বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, আমরা যখন ক্ষমতায় ফিরব তখন এই বাংলায় শিবির নামের রাজাকাররা আর থাকবে না। এই মন্তব্যটি এখন রাজনীতির মাঠে একটা তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। বাংলাদেশের শিক্ষাঙ্গনে এখন এমন এক ঐতিহাসিক পরিবর্তনের হাওয়া বইছে যে সেটি সহজে অগ্রাহ্য করা যাচ্ছে না। বহু বছর পর দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিপুল জনপ্রিয়তা এবং নিয়মিত জয়ের ধারা একটি নতুন রাজনৈতিক অধ্যায় লিখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই চারটি প্রতিষ্ঠানে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা একের পর এক গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছে এবং এই ফলাফলগুলো কেবল পার্টির জয় নয়, বরং এক নতুন চিন্তার উত্থান হিসেবে দেখা হচ্ছে। আগে যেখানে এসব ক্যাম্পাসে শিবির নাম উচ্চারণ করলেই অনেকে কষ্ট অনুভব করত বা আঁতকে উঠত, আজ সেই একই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরাই সজাগভাবে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা কি চান: শৃঙ্খলা, পড়াশোনার পরিবেশ, নৈতিক নেতৃত্ব এবং বাস্তব কাজের প্রতিফলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে শুরু করে ফলপ্রকাশের মুহূর্ত পর্যন্ত ক্যাম্পাসে যে উল্লাস এবং প্রত্যয়ের অনুভূতি দৃশ্যমান হয়েছিল, সেটি পরের রোববারের মতো রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। সকালের লাইন থেকে ভোরবেলা আওয়াজ, ভোটকক্ষের নীরবতা থেকে গণনার উত্তেজনা, সবকিছুই এক ধরনের আত্মবিশ্বাসের সাক্ষ্য বহন করে যে ছাত্ররা বদলাতে চায়। এই পরিবর্তন কেবল তাৎক্ষণিক প্রচারণার ফল নয়, এটি বছরের পর বছর ধরে মাঠে কাজ, শিক্ষার্থীর পাশে থাকা, সামাজিক ও শিক্ষাগত উদ্যোগগুলোর প্রতিফলন। শিবিরের কর্মীরা যেখানে নিয়মিত রক্তদান, লাইব্রেরি অভিযান, টিউটরিং, হোস্টেল সমস্যা সমাধান এবং শিক্ষার্থীর দৈনন্দিন ব্যথাব্যথী শোনার মতো কার্যক্রম চালিয়েছে, সেখান থেকেই তাদের প্রতি আস্থা গড়ে উঠেছে। ফলের বাক্সে যে ভোটের ধারা প্রতিফলিত হয়েছে তা দেখেই অনেকে বলতে শুরু করেছে যে পুরনো রাজনীতির কৌশল আর কাজে লাগছে না। আদর্শভিত্তিক, নৈতিক ও কর্মীনিষ্ঠ স্বরূপ নেতৃত্বই এবার জিতেছে। এই জয়ের পরেই দেখা গেছে ছাত্রদল, ছাত্রলীগ সহ অন্যান্য ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের ভেতরে অস্থিরতার ছাপ। অনেক পুরনো নেতাই প্রশ্ন করছেন, তারা কিভাবে এমন পরিস্থিতি আসতে দিলেন, কেন তাদের কাঁধে থাকা রাজনৈতিক আদর্শ আর ছাত্রদের আস্থা মিলছে না। আর এই হতাশার প্রেক্ষাপটে কিছু নেতা ইতিমধ্যেই শিবিরে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তারা বলছেন, এমন একটা সংগঠনেই যোগ দিতে চায় যেখানে শুধু স্লোগান নয়, বাস্তব কাজ ও দায়বদ্ধতা থাকে। ক্যাম্পাসে সাধারণ ছাত্ররা এখন শিবিরকে দেখছে একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসাবে, যেখানে বই পড়া, শিক্ষককে শ্রদ্ধা, সহপাঠীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নিজের দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এই নতুন ইমেজই শিবিরকে শক্তিশালী করেছে এবং এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, যদি এই ঢেউ টিকে যায় তাহলে তা স্থানীয় স্তর ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে। কেননা আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের প্রশাসক, শিক্ষক, আইনজ্ঞ এবং সমাজ গঠক। কিন্তু একই সাথে প্রশ্ন রয়ে যায়, এই নির্বাচনী জয়কে কেউ বাধা দেয় কিনা? পুরনো রাজনৈতিক কৌশল ও হিংসাত্মক রাজনীতির পুনরুত্থান কি ক্যাম্পাসে আবার ঘটবে? যেখানে শিবির নিজেকে প্রমাণ করেছে ধারাবাহিক কাজের মাধ্যমে, সেখানে কোনো হুমকিতে বা নেতার বিদ্বেষপূর্ণ মন্তব্যে শিক্ষার্থীদের মন বদলানো সহজ হবে না, বরং এই জাতীয় মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে আরও প্রতিশোধতা তৈরি করতে পারে এবং শিবিরের প্রতি সহানুভূতি বাড়িয়ে তুলতে পারে। সালাউদ্দিন আহমেদের মন্তব্য যে শিবিরের বিদায় নিয়ে হওয়া রাজনৈতিক ব্যঞ্জনা সৃষ্টি করেছে, সেটি এখন ক্যাম্পাস সংলাপের কেন্দ্রবিন্দু। কেউ এটিকে রাজনীতির অংশ মনে করছে, কেউ এটিকে শিবিরের প্রতি ভয়ের প্রকাশ। তবে বাস্তবতা হলো যে যাকে শিক্ষার্থীরা কাজ করে দেখে তাকে তারা বেছে নিচ্ছেন এবং এই বাস্তবতা এখন বহু বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রতিফলিত হয়েছে। আর তাই আজকের রাজনীতি যদি সত্যি বদলাতে চায়, তাহলে তাকে শুধু স্লোগান নয়, বাস্তব পরিকল্পনা, শিক্ষার উন্নতি এবং তরুণ প্রজন্মের দক্ষতা গড়ে তোলার ওপর মনোযোগ দিতে হবে। এই দিক থেকে ছাত্র শিবিরের বর্তমান উত্থানকে অনেকে দেখছেন নৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা হিসেবে, যেখানে নেতৃত্ব গড়ে ওঠে আদর্শ, মেধা ও দায়িত্ববোধের ওপর ভিত্তি করে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধারাবাহিক জয় একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তরুণরা এখন পরিবর্তন চায়, তারা চায় উন্নয়নমুখী, শিক্ষা নির্ভর ও নৈতিক রাজনীতি, এবং সেই বার্তাকেই আজ তারা ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছে। শিবিরের এই শক্তি এবং জনপ্রিয়তা যদি স্থিতিশীল হয়, তাহলে তা ভবিষ্যতে দেশের রাজনৈতিক মানচিত্র বড় ধরনের পুনর্গঠন এনে দিতে পারে। কেননা নেতৃত্ব গড়ে উঠছে বিশ্ববিদ্যালয় থেকেই, আর বিশ্ববিদ্যালয় যদি বদলে যায় তাহলে জাতীয় বদলে যাবে। এই সব কারণেই আজ ক্যাম্পাসগুলোতে, রাস্তায় ও সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন উচ্চারিত হচ্ছে, আমরা কি এমন রাজনীতি চাই যেখানে কাজই প্রধান মানদণ্ড, নিন্দা নয়?